কয়টা বাজে? আসসালামু আলাইকুম। আপনাদের আমাদের নামাজের ঠিক ওই 9টায় নামাজ, আমাদের 8:58 আমরা কইবা একদিন আব্দুল বা 2 মিনিট আগে করে জানবো। আমি সাথীরাও সত্যি বন্ধ করো। এমপি কি জিনিস আমিও জানতাম না, অতদিন রাজনীতি করি, রাজনীতি করেন তারাও জানতা কিনা আমার জানা নাই। এমপি কি জিনিস করতে পারে না পারে, আমি ভাবতাম যে এমপি মনে হয় খালি টাকা খাওয়া করার লাগে, আর ওই পয়সা পালে খালি দাওয়াত করার লাগে। আমি ভাবছি মাত্র 2.5 মাসে আমার নামে বরাদ্দ হয়েছে 29 কোটি টাকা। আর আমি যে এমপিতে বেতন ভাইটা জীবন ছিলাম আমি গত বছর দিন বেতন ভাইছি 1,62,000। আমি ওই যে জানলাম না এত লুকালুকি খেল লাগি। যদি এমপি থেকে আমি হারাম না খাই, আমার রক্তে যদি হারাম না ঢুকাই, তাহলে এই টাকা কোনো আমার বাপের টাকা নেই, যে আমার সোনাঘাট মাধবপুরের মানুষের টাকা। 2 কোটি টাকা পাইছি ওই জন্য দেশ যে খাবি গাইটা রাস্তা স্টোরিং করছিলেন করাই যেটা আমি 2 কোটি ভাইয়া খরচ করে কোন পাইতাছি না, শেষ হয় না। আর আগে 10-15 বছর দিনা কইতামই পারতাম না টিয়ার কিলাই কিলাই খা। এই যে টিয়ার যে 2 কোটি আইছে হিসাব 1 কোটি মাধবপুর, 1 কোটি সোনারগাঁ। আমি আশ্চর্য জায়গায় রাজনীতি লাগে না। আরে আমরা কি পরিমাণ করছি, আর 1 বছর আমি বাচ্চা থাকলে আপনারা তার ভাই কাছে গত 15-20 বছরে কি পরিমাণ টকাইছেন আপনারা। আমি কোথাও হল লাগতো না, কোথাও হল লাগতো না, খামই দেখতে লাইবা কিতা কিতা টকাইছেন আপনারা। ওই গেতাম না যে ফেল করলো এই খাই খাম করাই দিব। আরে ওটা তো বাস করছি ওই আইবার সময় আপনার এটা কিতা ভাব হাত চলতেছে মাঠগুলারে জাতীয় মানের করবার লাগে ফুটবল মাঠ। আর 12টার মতো ব্রিজের কাম চলতেছে, এর মধ্যে 4টা ব্রিজ উঠেছিল। এবং আমি কথা দিতেছি আগামী 2 বছরের ভিতরে টুকাইয়া পাইতা না সোনারগাঁ কোনো ব্রিজ আছে কিনা করবার লাগে। তদবির করে ব্যারিস্টারি তৈরি গিয়া মন্ত্রণালয়ে গিয়া মন্ত্রী ওদের বিজে ঘুরি, জীবনে যেটা করছি না। কারণ আনতে দিল কিছু না কিছু ভাবা যায় এলাকাতে। আপনি চিন্তা করতে পারবেন যে 2 কোটি টাকা পাইছি আমি মসজিদ মাদ্রাসা মন্দির ভিতরে দিবার লাগি। এটা কেমনে পাইছি আমি, এটা আমার দেখা না, এটা আগের এমপি নিবার সময় পাইছি না, ব্যস্ত আসলাম আমি বল শান্তাতে খবরটা দেখো। আর 15 দিন গেলে গিয়ে আরেকবার চাই নিলি কেন, আরেক এমপি নিলি কেন ভাবলে গিয়া আর পরিচালের সাথে বারবার এমনি তো কইয়া এর আবার হয়ে যায় যে অভিমান সিলেটের কোন এমপি একটু স্লো আছে, এর টাকাটা নেউন গিয়া। আমি কি এখন নাই নিজে, আমি পেরিস্টার তো আমার সিনিয়র আছে, আমি কিন্তু আমার ভিডিও আছে লাইভ করি, খানে কুম্বালা খামরটি মো একবার জানেন আমি কোনো একবার আমি সোনার কেটে ফুলাম। আমি জানি যে আমার উদনটা আপনারা না বুঝলে আমি সোনার কেটে ফুলাই যাবে, আমার রক্তের মধ্যে বিল ফিরে যাবে 2 নম্বর লোক দেখলে আমি করতাম। আর আপনারা কি অধিশন এমন দেওয়া দিশন বোর সারা বাংলাদেশের মধ্যে ইতিহাস করে। আরে নেত্রী শেখ হাসিনা কেমনি এমনি উঠে দিকে কিজারে বেটার বাগানের ফটো দিছি আমার টাইম কোন দেখা হইছে বড় কোন কোন বাস্তব করেছে ওইটা তো বুঝছি, কিন্তু চা বাগানের বুকটা বাংলা এখন এরা তো আবার জীবন নৌকা দিছে, এইবার সামনে তোমারে দিল। আমিও উত্তর দিছি গো নেত্রী শেখ হাসিনা কইছি যে চা বাগান তো গিয়া কইছি যে নৌকা যে পাইছে আমি দুইও আমরা পাই আপনি আপনার মা তেলকে চা বাগানের মধ্যে ঘুরতে লাগি। এটা শেষ করবো খাম। আশা করি আগামী এই কুরবানি ঈদের আগে একটা নমুনা বালা দেখতে পারবো আপনারা। বা আপনি দেখাইছেন নি এই রাস্তাঘাটে খামো তোরাই লিমু তোরাই এই স্টোরিং করে দিয়া, এটা আগামী 1 মাসের মধ্যে এই রাস্তাঘাটে খামো এই রাস্তাঘাটটা শেষ করে তোলাই যা আছে পয়সা খামো লাগাইলে আমরা বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার কি পরিমাণ টাকা দেয় আপনারা কোনো ধারণাই নাই, কিন্তু মেরেছি
আপনি বিশ্বাস করে নিতা কইলে চাকরি থাকতো না তো আমার মেরে নিবা আমারে কিলাই কিলাই টাকা খাইছো নিতা যদি কই কত যাইতে কই ব্যাংকের থেকে ওকে যদি খালি আমি টান দেই যে আগের হিসাবটা একটু টানি নিয়া মনে হয় আগের যদি খালি হিসাবটা টানি আমি পেলে দেখলাম আপনারা মাথা গরম হয়ে গেছে কিতা আমি যদি হিসাব দিয়া কই কোটি কোটি টাকা খাইছো আর খালি যদি জিগাই যে আমি টাকা খাই যাই করে কই আমি অমুক দল করি না বুঝো না তোমার দলে কোন দলে বুঝিয়ে যেতে আমার হিসাব আছে হ্যাঁ আরে যদি জিগাও আমার রাস্তা নাই করে কয় এমন বক্তব্য আরম্ভ করে এই বক্তব্যের ফাঁকি দিতে যায় আমার কাম হইলো কি আমারে বানাইছে মানে চেয়ারম্যান মেম্বার এমপি বানাইছে আমার কাম হইলো রাস্তাঘাট করতাম মানুষের শান্তি দিতাম আমি তো কথা দিছি এই আজকে কেন খালি কথা দিছি আগেও কথা দিয়েছি কেন দিতেছি আমেরিকাও দিছি আপনারা জানেন আমেরিকার গ্রিন কার্ড আমি বাতিল করে দিছি ওই 4 লাখ টাকা যাইতাম না কারণ এখন সোনাঘাট মাধবপুরের মানুষের কপালের সাথে আমার কপাল মিলাই দিছি এরা বাঁচতে আমি বাঁচবো এরা বললে এরা সাথেই মরবো আপনারা জানেন কিনা আমি কথা দিছি যে আগামী 5 বছর আমি এমপি আছি আমি এবং আমার বউ গুলাগুলি গুণানো কোনো সম্পদ বা জায়গা ফ্ল্যাট কোনো ব্যবসার মধ্যে গড়ে দিতে পারতাম না যাই হোক এটা পরে আবার কইমু আমি একটা কথা কই আপনাদের আমি এমপি এরপরে যে উপজেলা চেয়ারম্যান হইব যে চেয়ারম্যান হইব তাদের সাথে সুসম্পর্ক থাকলে উন্নয়নটা আমি বেশি করে করতাম না আর যদি দেখা যায় যে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ওকে দেখা যায় যে আমার সাথে মিল নাই বা আমারে দেখলে এমপি যায় উন্নয়ন দিতে পারবে না যে এই আমার বাড়ির আশেপাশে যেটা লাল বানাই দিতেছেন খাম বানাই ভাই বাহাত দিয়ে আইন যাবেন 10টার পরে গিয়া বইটা আপনি কোনো দেখতে পাবেন নতুন করতে গিয়া এবারে আমার বাড়ির বড়াই দুগাওরা এরা গিয়া বইটা হয় আপনারা এই কথাটা কইলাম উপজেলা নির্বাচন আইতাছে আপনারা যারে ভোট দিবা যারে আপনারা সিদ্ধান্ত নিয়ে ভোট দিবা আমি তার সাথে সংসার করবো ভালোভাবে করবো আমার ব্যক্তিগত ভাবে কেউ শত্রু বা বন্ধু না তবে একটা কথা হয়ে যায় মানুষ তার একটা নিজস্ব অঞ্চলের টান টান আজকে রায়হান এ আমার লেগে অনেক করছে আমি কইতাছি না রায়হানকে করতে দেয় কইতাছি যে রায়হান আপনার দক্ষিণাঞ্চলে যে হইব দক্ষিণাঞ্চলের একটা ফুলা যদি হয় তাহলে এ যেভাবে চিল্লাই আমার কাছ থেকে আমান পারবো উত্তরাঞ্চলের যে হইলে এইভাবে আনতে আসতো না দক্ষিণাঞ্চলে আর এটা ভইয়া লাভ নাই নিজের ফুলাটা মাইছে নিজের ফুলই বুঝে এর লাগে আপনারা জানেন যে আপনারা আমি সময় রাখছি এই জেলা ইসলাম এমনপুর ফুলার কাছে দিচ্ছি মাধবপুরের বুটাল লাগছে না এতে আমি পালন করি এর লাগে সবাই নিজের টান টানে যদি মনে করেন যে না আপনারা পক্ষ থেকে আমরা নেতা তো সব এমনি গেছি উত্তরাঞ্চলে দেয়া সব নেতা তো উত্তরাঞ্চলে দেয়া আপনারা একটা সুযোগ পাইছেন যদি মনে করেন এটা আসলে এই জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানের সিদ্ধান্ত যদি তার পক্ষে থাকে নিশ্চয়ই আল্লাহ তাকে সম্মানিত করবা তবে আপনাদের অঞ্চলের একটা লোক যদি থাকে এই যে সিলাই তো পারবো আর এ দেখার তদবির করবার লেগে মাস্টার এখানে চেহারা যে হইতো না এখানে যে চেহারা দেখার থেকে বেশি বরাদ্দ না আনতে পারলে আমরা কোনো লাভ হতো না আপনারা যদি মনে করেন আপনারা দেখতে পারেন তারপর আপনারা যারে বুদ্ধি বা যারে নেতা বানাইবা আমি আল্লাহ আল্লাহ আর নিজে আমার 7 লাখ মানুষের সাথে যদি একবারে সতীনের সাথে আমার সংসার করুন লাগে তাও আমি তোমার কথা দেব আপনার লেগে দোয়া হবে আপনার লেগে দোয়া রইল আর পড়ালেখা পড়াইতে বলা মানে আমি আছি আপনার লেগে ধন্যবাদ আসসালামু আলাইকুম